হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আমি প্রতিদিন রান্নাঘরে। আমরা সবাই জানি কম বেশি যে দেশের অবস্থা খুবই ভয়াবহ, ভালো নেই দেশের অবস্থা। তারপরেও আমাদের বাঁচতে হলে খেতে হবে, আর খেতে হলে কাজ করতে হবে। এটাই সত্য আর এটাই বাস্তব। পেট কোনো রাজনীতি বোঝে না, পেট চায় খাবার। কোটা সংস্কারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমরা সবাই বেশি বেশি করে তাদের জন্য দোয়া করব, তারা যেন জান্নাতবাসী হন। যাই হোক, অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। এখন আমি রান্না করব বেলে মাছ। এটা আমাদের বরিশালের ভাষায় বলে বাইলা মাছ। পায়লা মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক এক করে মশলাগুলো সব দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দেব। আমার মা দেখতাম এভাবেই রান্না করতো। বেলে মাছে দেখা যায় যে তেল কম থাকে, তো আমি মাখার ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি, এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। দেখবেন বড় বড় হোটেলগুলোতে বাইলা মাছ ভেজে নেয়। হালকা করে ভেজে নিলে দেখা যায় মাছগুলো আর ভাঙবে না। আমি মাছগুলো ভুনা করব, মাখা মাখা ঝোল করে মাছ ভুনা করবো আর কি। আমার আজকের রেসিপি বাইলা মাছ ভুনা। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপরে বাকিগুলো আবার আমি দিয়ে দিব। এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো হতে থাকুক আর আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। আমরা সবাই জানি যে বাটা মশলার তরকারি স্বাদ হয়, তাই আমি বাটা মশলাটা রেডি করব আর কি। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ বেটে দিয়েছি 1.5 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, উঁচু উঁচু করে দিয়েছি 2 চামচ রসুন বাটা, দিয়েছি স্বাদ মতন লবণ, 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এবার আমি চামচের সাহায্যে ভালো করে মশলাটা মিলিয়ে নিব। তরকারিতে এইভাবে আমি যদি বাটা মশলার মতো রেডি করে দিই, তাহলে কি হবে, তরকারি থেকে একটা বাটা মশলার ফ্লেভার আসবে। দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে কোনো আদা বাটা দিইনি, কেননা মাছ রান্না করলে মাছে আমি আদা বাটা দিই না। এখানে আমি আবারও তেল দিয়ে ফ্রাই প্যানে তারপরে 2টা পেঁয়াজ কেটে দিয়েছি। আমি 2টা পেঁয়াজ বেটে নিয়েছি আর 2টা পেঁয়াজ এখানে কেটে দিয়েছি। দিয়ে দিলাম বাটা মশলাটা। এই বাটা মশলা দেওয়ার কারণে তরকারিটা অনেক স্বাদ হবে। যেটা বলতে চাইছি যে আমি এখানে কোনো আদা বাটা ব্যবহার করিনি। মাছে আদা বাটা আমি দিই না কখনো। একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি আর কি। মাছে আদা বাটা দিলে দেখা যায় যে মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব ঝোলের পানি। দিয়ে দিলাম ঝোলের পানি, তারপর আমি মাছ দিয়ে দিব। পানিটা আমার গরম ছিল। মাছ দিয়ে দিব। আমি আরও কিছুটা ঝোলের পানি দিব মাছ পরিমাণে। আমার মাছ অনেকটা বেশি, আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো আর কি। দেখেন এভাবে আমি মশলাটা দেওয়ার কারণে আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় একবার হলো ট্রাই করতে পারেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সব শেষে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা আর 3-4টা কাঁচামরিচ দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। আমার মাছ রান্না করা হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে মাছ রান্না করতে পারেন। আমি কোনো আদা ব্যবহার করিনি। আবারও বললাম, মাছের কোপ্তা, মাছের চপ, বড় মাছের বড়া এরকম কিছু করলে আমি মাছে আদা ব্যবহার করি, তা না হলে করি না। যাই হোক, আমরা বরিশালের মানুষ, বরিশালে প্রচুর বাইলা মাছ আমার মা যেভাবে রান্না করে আমি ঠিক সেভাবেই রান্না করেছি। এবার আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন একটা মাছও ভাঙে নাই। রেসিপিটা আমি খুব সহজ করে আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করেছি আপনাদের সুবিধার জন্য। অনেকজনেই বলে, অনেক আপুরা, যে বাইলা মাছ ভেঙে যায়, রান্না করতে গেলে বাইলা মাছ ভেঙে যায়। একটা মাছও আমার ভাঙে নাই। আমি আবারও বলছি, এভাবে একবার হলো ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।